হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিবি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। সপ্তাহে দুদিন দুয়ারে রেশন বাধ্যতামূলক হতে চলেছে। কবে থেকে এই সুবিধা পাওয়া যাবে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। সাম্প্রতিক অতীতে রেশন নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতি থেকে শুরু করে দুয়ারে রেশন নিয়ে নানান অভিযোগ সামনে এসেছে। এই আবহে এবার রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। দুয়ারে রেশন নিয়ে বড় পদক্ষেপ। দুয়ারে রেশন চালু করা হলেও অভিযোগ উঠেছিল বহু ডিলার এই প্রকল্পের সুবিধা দিচ্ছে না। গ্রাহকদের দুয়ারে গিয়ে রেশন সামগ্রী না দেওয়ার অভিযোগও দেখা গিয়েছে। সেই কারণে এবার কড়া পদক্ষেপ পথে হাঁটল খাদ্য দপ্তর। রাজ্য সর্বত্র সপ্তাহে দুদিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে খাদ্য দপ্তরের সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে অনিয়ম হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখার জন্য খাদ্য দপ্তরের আধিকারিকরা এবার নিয়মিত রেশন দোকানে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক অতীতে জিনিসপত্রের মান এবং সেগুলির ওজন নিয়ে বেশ কিছু অভিযোগ ওঠার কারণে এমন পদক্ষেপের কথা ভাবা হয়েছে বলে খবর। রেশন সামগ্রীর ওজন মাপার জন্য বহু জায়গায় খাদ্য দপ্তরের পজ মেশিন বন্ধ রেখে হাঁড়ি পাল্লা ব্যবহার করার অভিযোগ উঠেছে। কোথাও আবার ওজন মাপার যন্ত্রের পরিবর্তে বাটখারা হিসেবে ইট, পাথর, বালি এসব ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে এমন অভিযোগ এসেছে বলে খবর। এরপরেই রেশন ডিলারদের দুয়ারে আচমকা হানার সিদ্ধান্ত নেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। সাম্প্রতিক আলিপুর দুয়ারের কুমারগ্রাম এলাকার একটি ঘটনা সামনে আসে। অভিযোগ, সেখানে গ্রাহকদের রেশন সামগ্রীর বদলে বহু দিন ধরে ডিলাররা স্লিপ দিতে হয়রানি করা হতো, যা নিয়ে এই ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। জল গড়ায় জেলা খাদ্য নিয়ামক অবধি। এই ডিলার যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে, তবে রিপোর্ট বলছে ঘটনার তদন্তে নামার পর আরও বেশ কিছু ডিলারের বিরুদ্ধে একই অভিযোগ থাকার কথা জানতে পারেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। এরপরেই বড় সিদ্ধান্ত নেওয়া হলো। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।